বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশ কিছুদিন পরে আজকে তোমাদের সাথে আবার ক্লাস নিচ্ছি। তো আমি আজকে মাস্টার্সের স্টুডেন্টদের একটা ক্লাস নিব। তার আগে পরিচয়টা দিয়ে নিই। আমি রুনা লাইলা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ইকোনোমেট্রিক্স এর উপরে আজকে আমি তোমাদের একটা ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং সাথে সাথে পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের আমি যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে স্ট্যাট এমএস। তোমাদের এটা কোর্স কোড স্ট্যাট এমএস 505। তোমাদের কোর্স টাইটেল হচ্ছে ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স তোমরা ফোর্থ ইয়ারেও পড়ে এসছো, যেখানে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর একটা কম্বিনেশন আছে। ইকোনমিক রিলেটেড ডাটাগুলো এখানে অ্যানালাইসিস করা হয় এবং বিভিন্ন মডেলের মাধ্যমে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আজকে তোমাদের যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মডেলের উপরে, লিনিয়ার রেস্ট্রিক্টেড রিগ্রেশনের উপরে মূলত আমরা আজকে ক্লাসটা নিচ্ছি। তাহলে আমরা প্রথমেই দেখে নিব যে রেস্ট্রিক্টেড মডেল কি। তো রেস্ট্রিক্টেড মডেল ইজ on for which we impose a set of constraints on the regression coefficients beta I. রিগ্রেশন মডেলে আমরা যেটা ইউজ করি বিটা হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট। In the simplest case, we set on or more beta I to 0. In general, we can consider a set of linear constraints given a matrix formed by RB is equal to R. Sorry. In your case, we considered the two simple constraints beta 6 is equal to beta continent is equal to 0. তাহলে restricted model হচ্ছে যেখানে a set of constraints on the regression coefficient beta I impose করা হচ্ছে। একটা সেট নিয়ে এখানে কাজ করা হয়। কনস্ট্যান্ট বিটা আই যেটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট সেটার একটা সেট নিয়ে আমরা এখানে কাজ করি। এখানে হচ্ছে রেস্ট্রিক্টেড মডেল বলা হচ্ছে যেটাকে, এবং এখানে এক ধরনের ম্যাট্রিক্স থাকে সেটা হচ্ছে আর বি ইজ ইকুয়াল টু আর বিটা ইজ ইকুয়াল টু স্মল আর। রেস্ট্রিক্টেড মডেল একটা মেইনলি এটা হচ্ছে মিক্সড মডেল। আমরা আগে যে ডেফিনেশনটা দিলাম ওখান থেকে আরেকটু ইলাবোরেটলি যাচ্ছি যে রেস্ট্রিক্টেড মডেল হচ্ছে একটা mixed model that is with random and fixed factor. Random factor থাকবে, fixed factor থাকবে। Is termed restricted if a random factor is not allowed to have fixed cross factor amongst its components of variation. This restriction influences the choice of error mean square for random effect. It is generally used for balanced and orthogonal design. Non-orthogonal design requiring analysis by generally linear model use the unrestricted model. তাহলে it is generally used for balanced and orthogonal design, যেখানে আমরা restricted model use করি, but non-orthogonal ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড মডেল। এখানে আমরা আবার একটু দেখে নিচ্ছি যে ইন দ্য সিম্পলেস্ট কেস উই সেট অন অর মোর বিটা আই টু 0।
অর্থাৎ restricted regression is on in which coefficient of some independent variables are assumed to be 0. So any regression with an omitted variable is restricted regression. ঠিক আছে? Restricted regressionটা হচ্ছে যে যখন একটা ভেরিয়েবল omitted হবে সেটাকে আমরা বলি regression, restricted regression. রেস্ট্রিক্টেড মডেল নিয়ে আমরা একটু দেখলাম এখানে যে একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড মডেল আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড মডেল। তো unrestricted model treats the mixed interaction terms as a random factor, while a restricted model does not treat the mixed interaction term as a complete random factor. The restricted model, unrestricted model treats the mixed interaction terms. এখানে কিন্তু একটা মিক্সড ইন্টারঅ্যাকশন টার্ম আছে যেটাকে আমরা র্যান্ডম ফ্যাক্টর হিসেবে ধরি, এটাকে আমরা আনরেস্ট্রিক্টেড মডেলে আমরা দেখি এরকম, বাট রেস্ট্রিক্টেড মডেল ডাজ নট ট্রিট দ্য মিক্সড ইন্টারঅ্যাকশন টার্ম অ্যাজ এ কমপ্লিট র্যান্ডম ফ্যাক্টর। ঠিক আছে, দ্যাট ইজ আনরেস্ট্রিক্টেড মডেলে ইন্টারঅ্যাকশন টার্মটা অ্যাকচুয়ালি র্যান্ডম ফ্যাক্টর, বাট রেস্ট্রিক্টেড মডেলে কিন্তু ইন্টারঅ্যাকশন টার্মটা কমপ্লিটলি র্যান্ডম ফ্যাক্টর না। আমরা এখন দেখব regression analysis under linear restriction and preliminary test estimation. One of the basic objectives in any statistical modeling is to find good estimator of the parameters. That is, আমরা সবসময় কি করি, যে কোনো রিগ্রেশন অ্যানালাইসিস বা ইকোনোমেট্রিক মডেলের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একটা প্যারামিটার এস্টিমেট করতে, মডেলের যে প্যারামিটার গুলো থাকে সেগুলো এস্টিমেট করতে এবং সেটা যেন একটা গুড এস্টিমেটর হয়। In the context of multiple linear regression model, y is equal to x beta plus epsilon, the ordinary least square estimator হচ্ছে b is equal to x prime x inverse x prime y. তো তোমরা জানো যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এই একটা মডেল যদি y is equal to x beta plus এরর হয়, তাহলে বিটা এর least square estimator হচ্ছে x prime x inverse x prime y is the best linear unbiased estimator of beta, অর্থাৎ blue. Several approaches have been attempted in the linear literature to improve further the OLS. One approach is to improve the estimators is the use of extraneous information or priori information. In the applied work, such prior information may be available about the regression coefficient. For example, in economics, the constant returns to scale imply that the exponent in a Cobb-Douglas production function should sum to unity. ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইন ইকোনমিক্স এর ক্ষেত্রে the constant returns to a scale imply that the exponents যেটা Cobb-Douglas production function should sum to unity. In another example, absence of money illusion on the part of consumer implies that the sum of money income and price elasticities in a demand function should be 0. These type of constraints or the prior information may be available from some theoretical consideration, past experience of the experimenter, empirical investigations, some extraneous source, etc. আমরা এখানে চেষ্টা করি যে কোনো রিগ্রেশন মডেলের ক্ষেত্রে প্যারামিটার এস্টিমেশন করি আমরা, যেটা যেন বেস্ট লিনিয়ার আনবায়াসড হয়। তো আরেকটা হচ্ছে several approaches have been attempted in the literature to improve further the OLS, অর্থাৎ এই অর্ডিনারি লিস্ট স্কয়ার এস্টিমেটরের যে সেটাকে আমরা আরো ইমপ্রুভ করার জন্য কিছু অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো সেটার one approach to improve the estimators is the use of extraneous information or prior information. এই ক্ষেত্রে prior information may be available about the regression coefficient. এই ধারণা থেকেই কিন্তু আমরা আসলে restricted regression estimator আমরা ক্যালকুলেশন করে থাকি। তো এখানে these types of constraints or prior information may be available from some theoretical consideration,
past experience of the experimenter, empirical investigation, and some extraneous sources, etc. To utilize such information in improving the estimation, অর্থাৎ আমরা যখন রিগ্রেশন কোএফিসিয়েন্টের এস্টিমেটরকে আমরা ইমপ্রুভ করতে চাই, আরেকটু বেটার করতে চাই, তো সেই ক্ষেত্রে এই ধরনের ইনফরমেশন ইউজ করা হয়। এটাকে আমরা বলে থাকি এক্সাক্ট লিনিয়ার রেস্ট্রিকশন, স্টকাস্টিক লিনিয়ার রেস্ট্রিকশন, ইনইকুয়ালিটি রেস্ট্রিকশন। আমরা অ্যাকচুয়ালি এক্সাক্ট লিনিয়ার রেস্ট্রিকশন নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যেটাকে রেস্ট্রিক্টেড রিগ্রেশনে আমরা ইউজ করে থাকি। We consider the use of prior information in the form of exact and stochastic linear restriction in the model y is equal to x beta plus error, and y is the n/1 vector of observations on study variable. X is the n/k matrix of observations on explanatory variables x1, x2 up to xk. Beta is the k/1 vectors of regression coefficients, and epsilon is a n/1 vector of disturbance term. তোমরা আগে এটা দেখে এসছো মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে আমরা মডেলকে এভাবে লিখি y is equal to x beta plus error। এখানে y হচ্ছে n/1 ভেক্টর, x হচ্ছে n/k ম্যাট্রিক্স, and beta হচ্ছে k/1 ভেক্টর। এখন আমরা দেখব এক্সাক্ট লিনিয়ার restriction. Suppose the prior information binding the regression coefficient is available from some extraneous sources, which can be expressed in the form of exact linear restriction as r is equal to small r is equal to capital RB, where small r is a q/1 vector and r is a q/k matrix, and rank of r is equal to q, যেখানে q is less than or equal to q is less than k. The elements in small r and r is known. Some example of exact linear restrictions r is equal to r beta are as follows. If there are two restrictions with k is equal to 6, like beta 2 is equal to beta 4, beta 3 is equal to 2 beta 4 plus beta 5 is equal to 1, then r is equal to 0, 1, capital R is equal to 0, 1, 0, 0, 1, 0, 0, 1, minus 1, 2, 0, 1, 0, 0, 0, 0. If k is equal to 3 and suppose beta 2 is equal to 3, then r is equal to 3, r is equal to 0, 1, 0. If k is equal to 3 and suppose beta 1, beta 2, beta 3, a, b is equal to 1, then r is equal to 0, 0, 0, r capital R is equal to 1, 0, 1, minus 1, minus a, 1, 0, 0, minus b, ab. The ordinary list for estimator b is equal to x prime x inverse x prime y does not use the prior information. It does not obey the restrictions in the sense that small r not is equal to r. So the issue is how to use sample information and prior information together in finding an improved estimator of beta. এখন আমরা restricted least square চলে যাচ্ছি। The restricted least square estimation method enables us to use sample information in the prior information simultaneously. In this method, choose beta such that the error term of squares is minimized subject to linear restricted r is equal to r beta. This can be achieved using the Lagrangian multiplier technique. Define the Lagrangian function s beta lambda is equal to 1 minus y minus x beta prime y minus x beta minus 2 lambda prime r beta minus r, where lambda is a k/1 vector of Lagrangian multiplier. ঠিক আছে, এখন আমরা এটাকে a prime
using the result that if A and B are vectors and A is suitably defined matrix, then del A prime del A capital A is equal to A plus A prime A, del A prime B is equal to B. We have del S B lambda beta lambda divided del beta is equal to 2x prime x beta minus 2x prime y minus 2r prime lambda prime is equal to 0. আমরা এখানে s কে বিটার সাপেক্ষে এবং ল্যামডার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নিচ্ছি, এবং যখন আমরা ল্যামডার সাপেক্ষে করব তখন আসছে ডেল s বিটা ল্যামডা del lambda is equal to rb minus r is equal to 0. Pre-multiplying equation by r x prime x inverse, we have আমরা কি করছি ইকুয়েশনকে r x prime x inverse দ্বারা গুণ করছি। গুণ করলে আমরা পাচ্ছি 2r beta minus 2r x prime x inverse x prime y minus 2r x prime x inverse r lambda r prime lambda is equal to 0. অর্থাৎ আমরা এখানে লিখতে পারি r beta is equal to rb minus r x prime x inverse r prime lambda is equal to 0. এখন আমরা lambda প্রাইম এক পাশে নিচ্ছি, তখন আমরা পাচ্ছি মাইনাস r x prime x inverse r prime whole inverse r beta minus r. ঠিক আছে, কারণ এখানে rb is equal to 0. Using r x prime x inverse r prime is greater than 0, substituting in lambda equation, we get 2x prime x beta minus 2x prime y plus 2r prime r x prime x inverse r prime whole inverse r beta minus r is equal to 0. That is x prime x beta is equal to x prime y, কারণ 2 কমন নিলে 2 চলে যাচ্ছে, যেহেতু এই পাশে 0, is equal to x prime y minus r prime r x prime x inverse r prime whole inverse r beta minus r. এখন multiplying by x prime x inverse আমরা পাচ্ছি r beta r star is equal to x prime x inverse x prime y is equal plus x prime x inverse r prime r x prime x inverse r prime whole inverse small r minus rb. এখান থেকে আমরা সলভ করে ইকুয়েশন গুলো সলভ করে পাচ্ছি b minus x prime x inverse r prime r x prime x whole inverse r prime whole inverse rb minus r. এখানে আমি মাইনাস টা বাইরে নিয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে রেস্ট্রিক্ট কয়েলের রেস্ট্রিকশন এস্টিমেটর। এখানে বি কিন্তু ওএলএস এস্টিমেটর। ঠিক আছে, তোমরা আবার একটু দেখে নাও এই জিনিসটা ইম্পর্টেন্ট একটা, যে আমরা কিভাবে রেস্ট্রিক্টেড এস্টিমেটরকে আমরা ডিরাইভ করি।
আমরা একবার বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি আর একবার ল্যামডার সাপেক্ষে করেছি, তারপরে মাল্টিপ্লাইং করেছি এক্স প্রাইম এক্স ইনভার্স দিয়ে, দেন আমরা ফাইনালি আমরা পেয়েছি রেস্ট্রিক্টেড এস্টিমেটর, যেটা বিটা আর স্টার দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে বি হচ্ছে ওএলএস এস্টিমেটর। এরপরে আমরা দেখি প্রপার্টিজ অফ রেস্ট্রিক্টেড লিস্ট স্কয়ার এস্টিমেটর আবার রেস্ট্রিক্টেড রিগ্রেশন এস্টিমেটর। নাম্বার 1, the restricted regression estimator beta estimator obeys the exact restrictions, that is smaller is equal to r beta restricted estimator. To verify this, consider r beta restricted regression estimator is equal to r b plus x prime x whole inverse r prime r x prime x inverse whole inverse smaller minus rb, that is rb is equal to plus smaller minus rb is equal to smaller r. Unbiasedness. আমরা প্রথমে দেখলাম যে রেস্ট্রিক্টেড রিগ্রেশন এস্টিমেটর ওবেজ দ্য এক্সাক্ট রিগ্রেশন। এখন আমরা দেখব আনবায়াসনেসটা, যেটা হচ্ছে the estimation error of beta regression estimator is beta regression estimator minus beta is equal to b minus beta plus x prime x inverse r prime r x prime x r prime r beta minus rb। এখানে 1 মাইনাস সলিউশন করে আমরা লিখতে পারি b মাইনাস বিটা যদি বাইরে আলাদা করে নেই তাহলে আমরা পাচ্ছি এখানে i minus x prime x inverse r prime x prime x whole inverse r prime r b minus beta, that is d into b minus beta, এবং d is equal to হচ্ছে i minus x prime x inverse r r x prime x inverse r prime whole inverse into r। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেকটেশন নিলে আমরা উভয় পাশে যদি এখন এক্সপেক্টেড ভ্যালু নেই তাহলে এক্সপেকটেশন অফ বিটা রিগ্রেশন রেস্ট্রিক্টেড এস্টিমেটর মাইনাস বিটা is equal to d expected value of b minus beta, that is 0। তো আমরা বলতে পারি যে বিটা রিগ্রেশন এস্টিমেটর is an unbiased estimator of beta, that is restricted estimatorটা বিটা এর unbiased estimator। নাম্বার 3 আমরা দেখি কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কি আসে। The covariance matrix of beta restricted is variance of beta estimate r is equal to expected value of beta restricted estimate minus beta beta restricted minus beta, এটা আমরা তোমরা জানো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি d expected value of b minus beta prime into d prime, that is d into variance of b d prime। তো variance of b তোমরা জানো sigma square x prime x inverse, মানটা বসিয়েছি শুধু। এখন d এর ভ্যালু বসানোর পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে sigma square x prime x inverse minus sigma square x prime x inverse r prime r into x prime x inverse r prime whole inverse r prime x prime x inverse, which can be obtained as follows। এটা আমরা পরবর্তীতে দেখছি যে কিভাবে আমরা বের করেছি। তো তোমরা এটা একটু দেখে নাও যে কিভাবে dx prime x inverse আমরা বের করেছি, ঠিক আছে। তো x prime x inverse minus x prime x whole inverse r prime d এর ভ্যালু আমরা বসিয়েছি, এবং এরপরে আমরা দেখেছি d x prime x inverse d prime এই ভ্যালুটা আমরা কিভাবে পেয়েছি তোমরা এখানে
এটা আমরা দেখিয়েছি এবং এটা থেকে সলভ করে আমরা ফাইনালি যেটা পেয়েছি সেটা হচ্ছে x প্রাইম x ইনভার্স মাইনাস x প্রাইম x ইনভার্স ইনটু r প্রাইম r x প্রাইম x ইনভার্স r প্রাইম হোল ইনভার্স r ইনটু x প্রাইম x ইনভার্স। ঠিক আছে, এখন আমরা দেখব ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর আন্ডার এক্সাক্ট রেস্ট্রিকশন। তো আমরা যে কোনো রিগ্রেশন মডেলে ধরে নেই যে এপসিলনটা নরমালি ডিস্ট্রিবিউট উইথ মিন ভ্যারিয়েন্স with mean 0 and variance sigma square. The maximum likelihood estimator of beta and sigma square can also be derived such that it follows R is equal to R beta. The Lagrangian function as per the maximum likelihood procedure can be written as L, that is like likelihood estimator beta sigma square lambda is equal to 1 by 2 pi sigma square whole to the power n by 2 exponential minus 1 by 2 y minus x beta prime y minus x beta sigma square minus lambda prime rb minus r. While lambda is a q by 1 vector of Lagrangian multiplier, the normal equation are obtained by partially differentiating the log likelihood function with respect to beta and sigma square and lambda. That is এখানে আমরা তিনটা ডিফারেন্সিয়েট করব, একটা হচ্ছে বিটার সাপেক্ষে সিগমা স্কয়ারের সাপেক্ষে আর হচ্ছে ল্যামডা স্কয়ারের সাপেক্ষে, এবং এটাকে আমরা জিরো ধরবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিটার সাপেক্ষে করে আমরা একটা ইকুয়েশনকে জিরো ধরেছি এবং এখানে ল্যামডার সাপেক্ষে করে আবার এটা জিরো ধরেছি এবং ডেল লগ এল এটাকে আমরা সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই ইকুয়েশনটাকেও আমরা জিরো ধরেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিটা রিগ্রেশন এস্টিমেট সিগমা স্কয়ার restricted variance and lambda bar denote the maximum likelihood estimators of beta, sigma square and lambda respectively, which are obtained by solving equation 1, 2 and 3 as follows. তো আমরা ইকুয়েশন গুলো সলভ করে ল্যামডার ভ্যালু পাচ্ছি যেটা আমরা পাচ্ছি lambda bar is equal to equation 1 gives beta r is equal to restricted estimator beta bar plus x prime x inverse r prime x prime x whole inverse r prime minus inverse r minus r beta bar. So maximum likelihood estimation under exact restriction আমরা দেখছি এখন এখানে beta bar is equal to x prime x inverse x prime y is the maximum likelihood estimator of beta without restrictions. From equation 3 we get sigma square r is equal to y is equal y minus x beta bar y minus x beta bar divided by n. Hessian matrix of second order partial derivation of beta and sigma square, the positive definite and beta is equal to beta regression estimate, sigma square is equal to sigma restricted variance. The restricted least square and restricted maximum likelihood estimators of beta are same, whereas they are defined for sigma square. ঠিক আছে, এখন আমরা দেখব টেস্ট অফ হাইপোথিসিস। It is important to test the hypothesis r is equal to r beta, r not is equal to r beta before using it in the estimation procedure. তো আমরা এখানে f statistic ইউজ করব। f statistics কে আমরা এভাবে লিখি r minus small r minus capital R b prime r x prime x inverse r prime whole inverse r minus r b divided by y minus x এটা degrees of freedom হচ্ছে q, এটা degrees of freedom হচ্ছে n minus k. f হচ্ছে q and n minus k degrees of freedom under null hypothesis. The decision rule is reject the hypothesis at alpha level of significance whenever calculated value টা টেবিল ভ্যালুতে বড় হবে। এটা তোমরা সবসময় জানো যে
ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করলাম, যেটাকে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড রিগ্রেশন এস্টিমেটর। তো এটা কিভাবে ডিরাইভ করা হয় সেটা আমরা দেখেছি, এটার কিছু প্রপার্টিজ আমরা দেখলাম, এটার টেস্ট অফ হাইপোথিসিস আমরা দেখেছি, কিভাবে আমরা এই রেস্ট্রিক্টেড রিগ্রেশন এস্টিমেটটা আমরা টেস্ট করব সেটাও আমরা দেখে নিলাম। এখন আমরা একটু দেখে নিচ্ছি যে একটা কোশ্চেন যেটা আমরা বলি, যেটা হচ্ছে কিভাবে আমরা টেস্টিং প্রসিডিউর ফর কে লিনিয়ার রেস্ট্রিকশন। তো এখানে আমরা হাইপোথিসিস ধরে নেই যে বিটা 1 বিটা ইকুয়াল টু 0, বিটা 2 ইকুয়াল টু 0 আপ টু বিটা k ইকুয়াল টু 0, এবং আমরা না অল্টারনেট ভাবে ধরি যে অ্যাটলিস্ট 1 বিটা j 0। is 1 beta j not is equal to 0. তো সেক্ষেত্রে আমরা টেস্ট ভাবে এইভাবেও লিখতে পারি যে বিটা 0, বিটা 2 is equal to 0 and বিটা 3 is equal to 0. Alternative is beta 2 not is equal to 0, beta 3 not is equal to 0. For both of the above hypotheses, the null hypothesis restricts the regression model. Both of those tests involve two regressions, where one is restricted test is nested in the unrestricted test. তো এই ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা আমরা এভাবে লিখবো, sum of squares of restricted আর হচ্ছে unrestricted divided by q, sum of squares of regression unrestricted divided by n minus k minus 1. তাহলে q হচ্ছে নাম্বার অফ রেস্ট্রিকশনস, আর sum of squares of r হচ্ছে residual sum of squares from restricted regression model. There is unrestricted regression model. N is the sample size, k is the number of explanatory variable in the unrestricted model. এবং ডিসিশন রুলটা হবে যে ওই আগের মতো যদি f calculated is greater than f tabulated, then null hypothesis rejected, otherwise null hypothesis accepted. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আজকে এখানে ক্লাস শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে